নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজকে আমরা কিছু মালটার মধ্যে চেক করব কোনটা কী রকম। কারণ এখন তো নিত্য নতুন শোনা যাচ্ছে কত রকম মালটা, কত রকম কমলা, সব কিছুই শয়ে শয়ে নাম বেরোচ্ছে, সবই ভালো। এখন কোনটা কীরকম ভালো না খাওয়া পর্যন্ত তো বোঝা যাবে না। শুনলাম এই জিনিসটা পাওয়া যাচ্ছে, কোনো নার্সারিতে পাওয়া যাচ্ছে, সেখানে গেলাম, গাছ আনা হলো, লাগানো হলো, 2 বছর গেল, ফল ধরলো, তখন দেখা গেলো আর সেই রকম স্বাদ নাই, মিষ্টি নাই, টক হয়তো টক বা নানান সমস্যা। আমরা যা মনে করে লাগাই সেটা হয় না। তো সেই জন্য এখন সবারই উচিত যাচাই করে গাছ লাগানো বা যাচাই করে মাদার করা। আমি এটা আফ্রিকান বলে আমার আনা, কারণ এইগুলি আমরা আফ্রিকার দেশেও কোনোদিন যাই নেই, আর আফ্রিকার দেশে কতগুলি জাত আছে, কয় রকম জাত আছে সেটাও জানি না। এখন আফ্রিকান ব্যাস আফ্রিকান। তা সে যাই হোক, যে দেশেরই হোক, সেটা তো ভালো হওয়ার দরকার। এর চেহারাটা গোলের উপরেই, গাটা মাঝারি সমান, একেবারে সমান না, যেমন মিশরটা একেবারে সমান, এই যে মিশরটা একেবারে সমান, এতটা সমান না, একটু খসখসে ভাব আছে। এই একটা আছে কালা ব্রিজ বলে আনা, এটাও গা সমান। যাই হোক, এখন কোনটা কীরকম টক মিষ্টি, রস শুকায় কি শুকায় না, তবে আমার তো বেশি কিছু যাচাই করার মতো নেই। এই সব ছোটো ছোটো গাছ, এতে 2-1 পিস করে ফল ধরেছে। আমি যে এক গাছে একটা ফল তুললাম, আর 2টো ফল রাখবো অনেক পরে, আবার দেখবো কীরকম, সেই উপায়টাই নাই। আপাতত এখনও যে কোনো মালটা তো সবুজ থাকতেই খাওয়া যায়, আর হলুদ হলে, হলুদ হলুদ ভাব হলে অনেকগুলি রস থাকে না, রস আছে ভালো। এখন আফ্রিকানোর হোক আর শ্রীলঙ্কার হোক, রস ভালো আছে, রং ভালো আছে, একটু ছালটা মোটা দেখা যাচ্ছে। সন্তুদা দেখেন তো টক মিষ্টি রস কীরকম। ঠিক যেরকম লাগে সেই রকমই বলবেন, টক মিষ্টি, মিষ্টি কম বেশি, রস সঠিক আছে, রস একেবারে ভর্তি। না, এটা তো মিষ্টি আছে ভালো, রসও ভালো আছে, খাইয়া স্বাদ আছে ভালো, রস খুব সুন্দর রস। টক কিচ্ছু নেই না, টক টক কিছুই নেই, মিষ্টি আছে ভালো। এটা এটা চলবে মার্কেটে। এটা খারাপ না, ভালো জিনিস। আফ্রিকান খাওয়ার মতো লেবু। হ্যাঁ, এটা খাওয়ার মতন আছে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা এইটা এটা মিশরীয় মালটা, এটা একটু আগে আমরা এই গাছ থেকে তুললাম, এই যে এখান থেকে তুলে এটা খাওয়ার চেষ্টা করেছিলাম। দেখি এটা, দেখেন কীরকম। ওটা ছিল তো, এটা আরো মিষ্টি বেশি, রসও ভালো আছে। এটা এটা ওইটা আগেটা ছিল মিশর, এটা তো মিশর। ওইটা ছিল, এটা আরো ভালো। মিশর, মিশর অবশ্যই ভালো। এটা ভালো, খুব সুন্দর রস। সেই মনে হয় রস আলাদা চিনি মেশানো। ভালো। এটা ভালো, হেভি মিষ্টি। এটা রস এরকম থাকবে, এরকম মিষ্টি থাকবে, তাহলে খাই আর ভালো। আপনারা নিশ্চিন্তায় যার যেখান থেকে ভালো লাগে হ্যাঁ, মিশর আগে লাগাবেন। যেমন সিকি মোসাম্বি, আমাদের ইন্ডিয়ান মোসাম্বি, সেই রকম মিশর দুটো পাশাপাশি থাকবে। হ্যাঁ, আর তার পরবর্তীতেই থাকবে আফ্রিকান, আফ্রিকানও লাগাবেন, আফ্রিকানও ভালো। এবার দেখবো এটা, এটা কিসে কালা ব্রিজ বলে আনা, এখন আমি তো চিনি না, এখন দিল কি দিল।
এর গা সমান, মোটা খুব শক্ত। আমার মনে হয় আরো 3 মাস গাছে থাকলে ঝরবে না। পারবে না, না। রস ঠিক আছে, রস হলো টলটল করে। এ ঠিক আছে, এ মনে হয় পাকলেও থাকবে। দেখতে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, রস বেশ ভালো। এই রং সং বেশ ভালো। খুব সুন্দর রং, খুব সুন্দর রং। দেখেন তো এবার স্বাদ কিরকম। ওইটা আর এটা একই একই জাত, জাত এক না, জাত আলাদা, স্বাদ একরকম। মানে স্বাদ একরকম দুইটাই। আলাদা জাত হলেও কিন্তু স্বাদ আলাদা, কিন্তু রস মিষ্টি সব দিক দিয়ে ফিটিং আছে গাছে, ফলের দিক দিয়ে। এটা ভালো, কালা ব্রিজ হোক আর সাদা ব্রিজ হোক, এটাও চলার ভালো। মতন এগুলা, এই গ্যারান্টি দেওয়া আচ্ছা, দেওয়া যায়। এও আপনাদের জায়গা বেশি থাকলে এও লাগাবেন, এগুলো কোনো অসুবিধা নাই। এইসব ফল হলে, এইসব গাছ হলে তারা লাগাইতে ইচ্ছে তিনটেই করে। একটাকেও বাড়িতে মাটিতে বসাক, ছাদে হ্যাঁ, বসাক, হ্যাঁ। বা বাগান করুক, ব্যবসার জন্য বাগান করুক, এইসব এইসব আমার চলবে। আমার মতে তিনটেই এইসব চলবে। তিনটাই চলবে একেবারে, এর কোনো মাইন নাই।